ব্লগটা তুমি শুরু করো, এত তাড়াতাড়ি সেজে গুজে রেডি হয়েছো। গুড মর্নিং। আজকে সানডে, কত তারিখ? 24শে নভেম্বর। আজকে সানডে, আমি ব্লগটা শুরু করলাম। এবার আগে দেখো। আজকে লাঞ্চের জন্য ডিমের কারি রান্না করছি। ওকে দুধ কেটে গেছিলো, সেটাকে আমি ছানা করেছি, একটু নুন দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি। আর এটা হচ্ছে একটা আলু সেদ্ধ করে নিয়ে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম, ওটা একটু নিয়ে নেবো। নিয়ে এটা মিক্স করে ভালো করে মেখে টিকিয়া করে নেবো, ভালো লাগবে ডালের সাথে। এই দেখো এইভাবে পনিরের টিকিয়াটা বানিয়েছি। এবার এটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। এই যে এটাকে আজকে প্রিহিট করি না। রেডি, মিটিংয়ে যাব। সৌরভরা আগে মিটিং শুরু করে দিক, আমি একটু পরে যাব, কারণ আমি রান্না বান্না সমস্ত কমপ্লিট করে যাব। কারণ এসে যদি 2-2.5 ঘন্টা লাগে, তাহলে এসে আর আমার কিচ্ছু করতে ইচ্ছে করবে না। সৌরভ তখন বলবে অর্ডার দিয়ে দাও, আর আমি চাইছি না আমরা এখন বাইরে বেশি খাই। মিটিংয়ে যাব এই কারণেই, কারণ দেখবে সংসারটা অলওয়েজ মেয়েরা চালায়, বুঝতে পারে কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। আর এখনই এগুলো সর্ট করে নেওয়াটা বেটার, যে কি লাগবে কি না লাগবে, কোনটা আমাদের অসুবিধে হচ্ছে। সৌরভ জাস্ট ফোন করেছিল, এবার আমি যাব মিটিংয়ে। সব রেডি করে মোটামুটি যাচ্ছি, গ্যাসটা অফ করে এসে জাস্ট একটু ভাতটা আর একবার মনে হচ্ছে ফোটাতে হবে। 3টে বাজতে চললো, এই আমাদের লাঞ্চ। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, মিটিং ছিল। ভাত আছে, এই যে পনিরটা করছিলাম টিক্কা মতো, দেখো দেখতে কিন্তু বেশি ইয়াম্মি হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না। এটা কালকের পমফ্লেট মাছ, সৌরভ খায়নি। আর মেন আজকে করেছি ডিমের কারি। গুড আফটারনুন, 12:30 বাজে। আমরা ব্রাঞ্চ করে নিয়েছি, ওটসের অমলেট করেছি, ওটা বেশ পেটটায় ভরে। আর এখানে না এই লাস্ট উইক একটু ফাইবারও কম খাওয়া হয়েছে, ওই জন্য ভাবলাম ওটসই খাই। যাই হোক, সরি, এখন বেরোচ্ছি। সেই যে বলেছিলাম জারাতে একটা কোট সেলে দেখেছিলাম, যেটা কিনবো, সেটা ফাইনালি আর যাচ্ছি। বিকজ বৃষ্টি পড়ছে বাট কম। মানডে আরো হেভি রেনের প্রেডিকশন আছে, আর কালকে তো তোমরা দেখেইছো মারাত্মক বৃষ্টি হচ্ছিল। আপাতত এখন যেহেতু কম আছে, চেষ্টা করছি, দেখা যাক পাই কিনা। ওটা মনে হচ্ছে পাবো, বিকজ অনলাইনে দেখলাম যে স্টোরে অ্যাভেলেবিলিটি আছে। তার আসার কথা ছিল, বাট আসতে পারলো না, ওর কাজ পড়ে গেছে। বড় ছাত্রী আজকে নিয়েছি আমরা, দেখা যাক কি হয়। এই যে ও এখানেই আছে। এই যে আমি এরকম পাফার জ্যাকেট পরেছি, বাট হোয়াইট। এই হচ্ছে আমাদের আউটফিট, এই হচ্ছে ব্যাগ। জল উঠে গেছে, পুরো ঝড়ে সব ভেঙে গেছে, দেখো সামনে সব পুরোটা দেখো। হ্যাঁ, পুরো সাংঘাতিক সত্যি। এই দেখো সব ভেঙে গেছে, অবস্থা। হ্যাঁ সত্যি, এই দেখো। মাই গড, এটা অনেক উঁচুতে উঠে গেছে। এইদিকে পুরো ডিস্ট্রাকশন হয়েছে মনে হচ্ছে। এটাও কিউট। বিড়ালটা দেখ, বউ পাচ্ছে আবার। এটা দেখ, এটা পপি, স্মল পপি। এই চ্যানেলে পুরো সেল দেখো। এটাও ভালো, 14 পাউন্ডস। এটা 8 পাউন্ডসের ডেনিম, ভালো না? এই যে এই লং কোটটা, কালারটা বেশ ভালো, বাট ব্ল্যাক নয়। এই যে আরেকটা কালার, এটাও ভীষণ ভালো। কিউট বাটনস এগুলো। এইটা দুর্দান্ত দেখতে, এটা এক্সপেন্সিভ বাট প্রচন্ড প্রিটি। যে ব্ল্যাক, মেবি ব্ল্যাকটাই নেব। 7:45 বাজে, আমরা একটু বেরোচ্ছি। সৌরভ তার আগে গাড়ি ঝাড়ছে। এই যে আমাদের এই নতুন ফ্ল্যাটের দিদি একজন, এই যে দিদি কি সুন্দর রেজিনের জিনিস বানিয়েছে। আমাকে একটু শিখিও না গো, আমি সিরিয়াসলি বলছি, অসম্ভব সুন্দর। ওয়াও, দুর্ধর্ষ বানিয়েছো, দুর্ধর্ষ। আমি এগুলো ভীষণ ভালোবাসি। এই যে দিদি বানিয়েছে, অসাধারণ। ইউটিউব দেখেই শিখেছো? অনেক ভুল হয়েছে, ফেলতে হয়েছে, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। এই দিদি কিন্তু ব্যাংকে চাকরি করে, কত মানুষের কত গুণ, সত্যি কথা, ভীষণ ভালো লাগে। ভীষণ। আমরা মেনলি যাচ্ছি শান্তনুর কাছে চুলের ব্যবস্থা করতে, তাই তো সৌরভ? সৌরভের 10টায় ফিরবো। হ্যাঁ 10টা কি, তারও বেশি হবে। চুল কেটে বেরোতে 10টা বাজবে মনে হচ্ছে। হ্যাঁ তাই না? আমার তো মনে হচ্ছে। তারপর মায়ের কাছে যাব, তারপর খেতে যাব। আজকে সৌরভ বলেছে আজ বাইরে খাবো, ওরকম করছে, আজ বাইরে খাবো। সায়নী কেটে কিনলো।
বেলজিয়াম বান ভালো। এই যে এটা ফ্রিতে পেয়েছি তাই তো, লার্জ মুকা। ফ্রি এটা কিনেছে সারানি। ভালো না? দারুণ। আর এই ঠান্ডায় দারুণ লাগে। ঠান্ডা কই রে, মাঝে মাঝে লাগে, হাওয়াটা দিলে হেয়ার কাটিং করে বেরোলাম, শান্তনু ক্রিয়েশনে এসেছিলাম। সৌরভও চুল কেটেছে। সৌরভ একবার দেখিয়ে দাও। এই যে হেয়ার কালারও করেছে। আমরা একটু আনোয়ারশাহ রোডের বাড়িতে এসেছিলাম, তো মায়ের সাথে সৌরভ একটু দেখা করে গেল। মা শুয়েই আছে, শরীরটা তবে জ্বর টর এখন আর নেই। আচ্ছা, এখন ওষুধটাকে একটু বেটার। মাও বলছে যে গা হাত পায়ে যে ব্যথাগুলো হয়েছিল সেগুলো একটু কমেছে, অনেকটা বেটার কমেছে বললো একটু না? হ্যাঁ হ্যাঁ বললো। সৌরভ এই যে হাঁড়ি দেখছে। সৌরভের ঘুগনির হাঁড়ির ওপর একটা প্রচন্ড লোক, প্রচন্ড। সৌরভ এই ঠান্ডা ওয়েদারে একটু চা ভাল লাগলো না? দারুণ লাগলো। না ফালুদা খাবো না। সোয়ারমা রোল নিলাম। এখানে একটা ফালুদার গাড়ি করেছে, দারুণ। চা খেয়ে আবার ফালুদা খাওয়া যায়? আর একদিন আসবো, এসে খাবো। আর একদিন আসবো, এসে দুপুর খাবো। এই ঠান্ডাতে নালে বড্ড ঠান্ডা লাগে। হ্যাঁ বসে গো, এখানে বসে আছে গাড়িতে। চা খেয়ে এক্ষুনি ফালুদা খাওয়া যায়? না চিন্তা করো না, চলো। পেছনে আবার ঘুগনি ডিম সেদ্ধ হচ্ছে। কি বলবো, আনোয়ারশাহ রোডের মানে এটা লেক গার্ডেন্সে মানে এত খাবারের দোকান, মানে ভাবতে পারবে না। যারা এদিকে থাকো তারা তো জানো, মানে একটু হাঁটবে খাবারের দোকান। আজকে আমাদের ফ্ল্যাটে মিটিং ছিল, তো একজন এসছিলেন মানে আমাদের এই ফ্ল্যাটে। সৌরভ পুরো বন্ধু পেয়ে গেছে, মানে সে সারাদিন শুধু কচুরি ভাজা। তো সৌরভ এরকম পার্টনার পেয়ে খুব হ্যাপি হয়ে গেছে, ফ্ল্যাটে একজন পেয়ে গেছে। আমরা দুজনে আজকে একটু সাজুগুজু করতে গেছিলাম পার্লারে। আমার কোনো ঠিক ছিল না যে আমি চুল কাটবো বলে, কিন্তু সৌরভ বললে একটু কেটে নাও চুলটা, কেটে নিলাম। কায়দা করে এসছে। কায়দা কোথায়, রং করেছে, সাদা হয়ে গেছে না চুল পুরো। এখন সিনিয়র সিটিজেন আমাকে বলছে সিট দিচ্ছে বসার জন্য। ভালো তো, সৌরভ সিট পেয়ে যাবে। ওই জন্যই সাদা রাখা একদিক থেকে ভালো। হ্যাঁ, যেখানেই উঠবে তোমাকে দেবে সিনিয়র সিটিজেনের সিট। কিন্তু সাদা শুধু না, তোমার চুল কমে গেছে তো, মানে টাক পড়ে গেছে তো, তার মধ্যে সাদা মানে পাক্কা একদম বয়স্ক লাগছে। উঠলেই আমাকে সিট দিয়ে দেয়। ভেরি গুড। কিন্তু আমি নিই না। হ্যাঁ না, সেটা নেওয়াটা উচিত না তোমার এখনো দেরি আছে সিনিয়র সিটিজেন হতে, অনেকটাই দেরি আছে। ওই জন্য নিই না, কিন্তু লোকে তো জানে না, লোকে আমাকে অফার করে। তো এবার একটু ফ্রেশ হয়ে, চুলটা হেভি কেটেছো তো। ওই দেখেছো ও সবসময় বলবে তুমি তো এটা হেভি করেছো, কই আমাকে তো শান্তনু করে দিল না, এরকম বলে। আমারটা আরেকজনকে দিয়ে কাটো। ওই দেখো কি বলছে না, ও ভালো কেটেছে, শান্তনুরই স্টুডেন্ট, যথেষ্ট ভালো। না গো, শান্তনু ছাড়া আমি কারো কাছে হেয়ার কাটিং করি না, এটা এরকম পরিষ্কার কথা। শান্তনু জানে, আমি এসে যেই বললাম ওর সঙ্গে সঙ্গে ভালো করে কেটে দেয়। না, শান্তনুর ওখানে গেলে একদম মানে মন খুশ হয়ে আসে। একদম রাজ শান্তনু। হ্যাঁ, আর শান্তনুর কাছে গেলে না ভীষণটা হোমলি ফিলও হয়, গল্প গুজব চা খাওয়া করতে করতে হয়ে যায়। সৌরভের ফোন এসছে। এই যে আজকে আমাদের ডিনার, শর্মা রোল। রোলটা ভালো করে দেখা। এই যে রোল, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস, আর এর সাথে পুদিনা পাতার বোধহয় চাটনি, না ধনে পাতা। সৌরভ দেখতে হবে, ভালোবাসে এটা খেতে। হ্যাঁ, দারুণ। এটা হচ্ছে পিঠা বেড, ভাজা কিছু নয়, পিঠা বেড। হেলদি নয়, ভীষণ হেলদি। চলো আমিও খেয়ে নিই তাহলে। আর এই মিষ্টিটা দেখে সৌরভের খুব লোভ লাগলো, এই যে অরেঞ্জ কালার এই মিষ্টিটা, আর এইটা আমি ভালোবাসি। চিত্রকূট, বা ওটা কি বলে, চিত্রকূটই বলে চৌকোটাকে, আমি বলতে পারছি না। মিষ্টি এটা। 11:40 বাজে, মেয়ের সাথে একটু ফোনে কথা বলবো। তো আজকের মতো গুড নাইট, টাটা, গুড নাইট। এবার আজকে একটা দারুণ জিনিস কিনেছি, সেটা হচ্ছে স্যামন। এটা হচ্ছে স্যালমন বয় ফিশ কেক বাই সেন্সবেরি নেকটার কাট দিয়েছে। পুরো প্রোডাক্ট ডেসক্রিপশন দিচ্ছিস কেন রে? মানে বলছি মানে কবিতা পড়বি। এবার এটা ওভেনে বানাবো। কি করব, এটা ওভেনে বানাবো। ওরে বাপ রে, স্কটিশ
স্যামন ফিশ বেক বাই সেন্স বেক বলে কবিতা স্টার্ট। এই কাঁচি লাগবে তোমার না কাঁচি নিয়ে ঘুরি। না কিনেছি যেটা অ্যাভোকাডো। অ্যাভোকাডো সারাদিন অনেক খুব ফল, বছর- হ্যাঁ অনেক বছরে খাওয়ার ইচ্ছে। ফল কেমন? না এই দানাটা বার করি। এটা পুতলে হবে? হ্যাঁ পুতলে মানে মানে এটা দিয়ে মাটিতে পুতলে পুতলে মানে তো পুতলের কথা বলছি। কেন অদ্ভুত ভাবে বলছো? সুপুরি ভালো গুয়াকামোলে বানানো যায় না? গুয়াকামোলে ওহ কি স্কিল রে কার? এই যে অ্যাভোকাডো কাটিং স্কিল। আর এই যে এখানে আমার বেক হচ্ছে স্যামন, স্যামনই বলে তো। এটা ভালো লাগেনি তো? এটা ব্যাপারটা যেটা অ্যাভোকাডো টোস্ট, হুম অ্যাভোকাডো দিয়ে গুয়াকামোলি বানিয়ে খেতে, কারণ অ্যাভোকাডো ইটসেলফ খুব একটা ইন্টারেস্টিং ফ্রুট না, এটা দেখতে খুব ভালো, ভালোই লাগলো, খুব একটা খারাপ না, এটা অন্যরকম। হুম এটার সাথে অনেক নুন, চিনি, হুম তেল, ময়দা সবকিছু অ্যাড করতে দেখো পাস্তা আর এই যে স্যামন, এটা খুব ভালো হয়েছে পাস্তাটা খেতে। এই যে কি ব্যাপার? দুর্ধর্ষ, যেমন দেখবে মানে হচ্ছে যে ডেজার্টে হাঁটার পর অনেকক্ষণ বাদে জল খেলে যে আরামটা হয়। দেখা এটা ভাঙার পরে হুম ঘোড়া দিকে এই যে দাঁড়াও, আও হুম আরে শাবাশ। মাছের একটা টিপিক্যাল গন্ধ আছে, আমি মাছ এত ভালোবাসি না, গন্ধটা শোক কি ভালো লাগবে। খাবো তো, গন্ধ শুকবো কেন? দুর্ধর্ষ, খেয়ে নে খেয়ে নে। আহ কি জিনিস। এই যে আমি একটু সুজি বানিয়েছি আর বেশি কিছু খাবো না, পেট ভর্তি। আর তুই কি বানিয়েছিস? স্যালাড। একবার দেখাবি স্যালাডটা? আমি বানিয়ে দিচ্ছি কিছু একটা, প্লিজ ওটা আমার খাস না। খিদে নেই আজকে। ওটা খিদে নেই না, খিদে থাকলেও ওটা থাকবে। স্যালাড আর স্যুপ, এমনি শুধু স্যুপটা ঠিক আছে, স্যুপটা রেডিমেড, এই স্যালাডটা প্লিজ দেখা একবার। কি খারাপ লাগছে না আমার ঠিক দেখতে। বাবারে আমি বলছি শোন, একটু ম্যাগি খেয়ে নে। এই স্যালাডটা এটা আমি একবার দেখাতে চাই। এটা ডিম নেই, ডিমটা থাকলে একটা অ্যাডিকুয়েট স্যালাড হতো, বাট ঠিক আছে। এ বাবা